হ্যালো এভরিওয়ান, মুনমুন মুখার্জি 5.0 চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসতে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তো আমি চাই তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। হ্যাঁ, ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো, কোনো রকম স্কিপ না করে, কেননা এটা ভীষণ ইনফরমেটিভ এবং এটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে চলেছে, যেটা আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করব বলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক কী সেটা। আমি যেটা বলতে চাই যে বাজারের যে প্যাকেটজাত খাবারগুলো সেটা খাওয়া বন্ধ করতে হবে এবং এই ভিডিওটাকে আমি চাই তোমরা প্রচুরভাবে শেয়ার করো। হ্যাঁ, কেননা এই প্যাকেটজাত খাবার খাওয়ার ফলেই আমাদের দৈনন্দিন বিভিন্ন ধরনের ডিজিজ অর্থাৎ বিভিন্ন রকম রোগের আমরা শিকার হচ্ছি। যেমন সেটা হার্টের যে কোনো ডিজিজ থেকে শুরু করে আর্থারাইটিসের মতো প্রবলেম থেকে শুরু করে যে কোনো কিছু, পেটের যে কোনো সমস্যা থেকে শুরু করে গাইনোকোলজিক্যাল প্রবলেম থেকে শুরু করে এভরিথিং, শুধুমাত্র এইসব কারণে, এই সমস্ত ঠিকঠাক লাইফস্টাইলে না চলার কারণে বা এই সমস্ত আনহেলদি ফুড খাওয়ার জন্য কিন্তু সেটা হচ্ছে। তো সেগুলো কি কি আমরা দেখে নেব একবার। আমরা বাজারে যে ম্যাগির প্যাকেটগুলো বিক্রি হয়, ম্যাগি তো ময়দার তৈরি। তো ময়দাটা অবশ্যই সেটা প্রসেসড ফুড। সেটা কিন্তু আমরা খেলে আমাদের যে ফ্যাটটা শরীরে আসে সেটা কিন্তু সলিউবল ফ্যাট না। তো সলিউবল খেতে হবে এমন ফ্যাট যেটা সলিউবল ফ্যাট, অর্থাৎ যে ফ্যাটের উপকারিতা আছে। যেমন মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই মাছ খাওয়াতে আমাদের কিন্তু অনেক উপকার আছে। তো আমরা তার পাশাপাশি এমন কিছু খাবার খাবো যেটাতে প্রাণ আছে, মানে লিভিং ফুড আমরা খাবো। শাক সবজি ফলমূল এগুলো আমরা খাবো। বিস্কিট কুকিজের দিকে যদি আমরা তাকাই বা কেকস এগুলোর দিকে যদি আমরা তাকাই, এগুলোতে কি প্রাণ আছে? এগুলোতে প্রাণ নেই। তাহলে এগুলো আমাদের শরীরে এসে কি উপকার পাবো আমরা? মানে এগুলো আমরা যদি প্রতিদিন খাই, কনজিউম করি, তাহলে তার কি আদৌ কোনো উপকার আছে? নেই, কেননা এগুলো তো নিজেই ডেড। তো সেক্ষেত্রে আমরা লিভিং ফুড যেগুলো শাক সবজি ফলমূল সেগুলো খাবো এবং সেই সাথে যেটা বলার, এই প্রসেসড ফুড খাওয়া বন্ধ করতে হবে। গম থেকে আটা তৈরি হয়, এটা প্রাইমারি লেভেলে প্রসেস ফুড। তো এটা আমরা খেলে পরে এটা আমাদের হেলদি এবং যথেষ্ট নিউট্রিশাস, কেননা এটাতে যতটা নিউট্রিশনাল ভ্যালু রয়েছে, ইকুয়ালি যদি দেখো ময়দা মানে আটাটাকে আরও রিফাইন্ড করে সেটা ময়দা তৈরি হচ্ছে এবং দেখতে সাদা, দেখতেও বেশ সুন্দর। আমরা খাচ্ছি, টেস্টিও লাগছে খেতে, লুচি খাচ্ছি এবং বাঙালিদের তো মানে খাওয়ার কোনো শেষ নেই। মানে আমরা খেতেই পছন্দ করি, লুচি থেকে পরোটা থেকে, এগুলো আমাদের ফেভারিট খাবার। কিন্তু এই লুচি ময়দা যে আমরা মানে ময়দার যে কোনো জিনিস যে আমরা প্রতিদিন কনজিউম করছি, কতটা আমরা নিজেদেরকে মানে রোগের দিকে এগিয়ে দিচ্ছি এবং কতটা ধারণারও বাইরে। হার্টের বিভিন্ন রকম ডিজিজগুলো এই কারণেই হচ্ছে। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের মতো প্রবলেম, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া থেকে শুরু করে, কিডনির সমস্যা থেকে শুরু করে, আর্থারাইটিসের সমস্যা থেকে শুরু করে, গাইনোকোলজিক্যাল সমস্যা থেকে শুরু করে এভরিথিং এই সমস্ত আনহেলদি ফুড খাওয়ার কারণেই হচ্ছে। প্রসেসড ফুড, যেটা ময়দা প্রসেসড হয়ে এটা তৈরি হয় এবং এটা কিন্তু সলিউবল ফ্যাট না, এটা আমাদের পক্ষে আনহেলদি। এটা একটা আনহেলদি ফুড। এটাতে তো ম্যাক্সিমাম জিনিসই তৈরি হয়, যেমন বিস্কিটস তৈরি হয়, কুকিজ তৈরি হচ্ছে, কেকস তৈরি হচ্ছে, ম্যাগি নুডলস তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের। আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই, নুডলসের প্যাকেটের ম্যাগির যে প্যাকেটগুলো বিক্রি হয় বাজারে, তাতে এমন কিছু ওয়ার্ড ইউজ করা থাকে যেটাতে আকৃষ্ট হয়ে আমরা কিনছি, যেমন নিউট্রিলিশিয়াস অমুক। তো নিউট্রিলিশিয়াস মানেই তো আমরা সেই ঝোঁক, মানে সেটাতেই আমাদের একটা অ্যাট্রাকশান তৈরি হচ্ছে, সেই ওয়ার্ডের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশান তৈরি হচ্ছে যে এটা বুঝি অনেক নিউট্রিশিয়াস এবং সেই সাথে মানে এটা একটা হেলদি খাবার। কিন্তু আদতে তা না, সেটা সব থেকে বেশি আনহেলদি খাবার। কেননা সবসময় তোমাদের যেটা উচিত, এটাই এখানে হাইলাইট করব, যে প্যাকেটের পিছনে সবসময় ইনগ্রিডিয়েন্ট পড়ে নেবে। প্যাকেটটা উপরে লেখা রয়েছে নিউট্রিলিশিয়াস, এই শব্দটা প্রয়োগ করা হয়েছে,
কিন্তু এই যে শব্দটা প্রয়োগ করা হয়েছে, এই শব্দটা মানে দেখে আমরা আকৃষ্ট হয়ে কিনছি, ভাবছি হেলদি কিছু, বা এটা ভেজ নুডলস বলে বিক্রি করছে, প্যাকেটের কালারও সবুজ, ওটাই আমাদের অ্যাট্রাকশান তৈরি করছে যে এটা বুঝি নিউট্রিশাস এবং যথেষ্ট একটা হেলদি ফুড। আদতে তা না। বা যে আটা ম্যাগি বলে বিক্রি করছে, আটা নুডলস বলে বিক্রি করছে, আদতে তা না। কেননা আটা যদি 80% থাকে, সেখানে 20% মিক্স রয়েছে পাম তেল। অ্যাকচুয়ালি ওখানে 50% আটা মিক্স হয়েছে আর 50% পাম তেল ইউজ হয়েছে, এবং সেখানে অ্যাসিডিটি রেগুলেটরের মতন জিনিসপত্র সেখানে মিক্স আছে অর্থাৎ। এবং ম্যাগির যে মশালা, সেগুলোতেও প্রিজারভেটিভ ইউজ হচ্ছে। আমরা আমাদের এই সমস্ত ওয়ার্ডের প্রতি আকৃষ্ট না হয়ে অবশ্যই প্যাকেটের পিছনের ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের পড়া দরকার, এবং সেখানে দেখতে পারবে যেই সমস্ত মানে জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ হয় বেশি মাত্রায়, সেগুলো ফার্স্টের দিকে নাম থাকে। দেখবে পাম তেল, প্রচুর পরিমাণে সেখানে পাম তেল ইউজ হয়েছে, যেটা বিদেশ থেকে এক্সপোর্ট করা হয়। সব থেকে ভারতের মানে বাজে তেল, যেটার কারণেই আমরা এই সমস্ত রোগের শিকার হচ্ছি। হার্টের যে কোনো রকম ডিজিজ, ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া, কিডনির মতো প্রবলেম এবং আর্থারাইটিসের প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম আমাদের শরীরে দেখা যাচ্ছে এই সমস্ত আনহেলদি ফুড খাওয়ার। এবং পুরুষদের কিছু বিশেষ সমস্যা, মেয়েদের গাইনোকোলজিক্যাল প্রবলেম, এই সমস্ত প্রবলেমগুলোর কারণে কিন্তু আমাদের এই সমস্ত বাধাগুলো আসছে। এই সমস্ত খাওয়ার কারণেই কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো আমাদের দেখা যাচ্ছে। তো এগুলোকে মানতে হবে আনহেলদি ফুড। তো আমি আনহেলদি, আমার সকালবেলা উঠে আমার এটা লক্ষ্য থাকবে যে আমি কোনো আনহেলদি ফুড খাবো না। এটা তোমরা দৃঢ় প্রতিজ্ঞা হও যে আমরা আনহেলদি ফুড খাবো না, আমরা প্রসেসড ফুড খাবো না, আমরা কোনো প্যাকেটজাত খাবার খাবো না। কেননা সেগুলোতে প্রচুর পরিমাণে সুগার ইউজ হয়। যেগুলো হেলদি ড্রিঙ্ক বলে বাজারে বিক্রি করছে, হরলিক্স থেকে শুরু করে বর্নভিটা থেকে শুরু করে, সেগুলো আদতে হেলদি ড্রিঙ্ক না, অ্যাকচুয়ালি আনহেলদি ড্রিঙ্ক ওগুলো। হেলদি ড্রিঙ্ক যদি খেতেই হয় তাহলে ছোলাকেও কিন্তু বাড়িতে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে কিন্তু ছাতু তৈরি করে, একদম পিওর ছাতু যেটা, সেটা কিন্তু খাওয়া যায়। অথবা ছাতু এমনিও প্যাকেট বিক্রি হয় বাজারে, দেখে নেবে, ইনগ্রেডিয়েন্ট পড়ে নেবে যে তাতে কোনো কিছু মিক্স নেই, এরকম ছাতু দেখে কিনবে বাজার থেকে, পিওর ছাতু। অবশ্যই তোমরা প্যাকেটের পিছনে ইনগ্রেডিয়েন্ট পড়ে নেবে। ছাতুর শরবত খাও, সেটা বরঞ্চ হেলদি ড্রিঙ্ক। এবং বিস্কিট কুকিজ যদি খেতে হয় চায়ের সাথে, বাঙালিদের তো এটা লাগবেই লাগবে। বিস্কিট কুকিজ যদি খেতেই হয়, কেকস যদি খেতে হয়, তাহলে কেক তো বাড়িতেও আমরা তৈরি করে নিতে পারি ন্যাচারাল ওয়েতে। এবং এই ওয়েতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আটা দিয়ে আমরা কেক খেতে পারি, এবং ন্যাচারাল সুইটনেস হিসেবে আমরা খেজুর ইউজ করতে পারি, বিভিন্ন রকম নাটস ইউজ করতে পারি, খেতে কিন্তু খুব টেস্টি হয়। এবং কুকিজে কিন্তু আমরা বাড়িতে ঘি ব্যবহার করতে পারি, এবং বাইন্ডটা মানে বিস্কিটের যে বাইন্ডটা মানে ঠিকঠাক করার জন্য আমরা সামান্য মিল্ক দিতে পারি বেস হিসেবে। এবং সেই সাথে কিন্তু আটার মানে আটা এবং ওটসকে গুঁড়ো করে আমরা কিন্তু মিক্স করে কুকিজগুলো বানাতে পারি, বিস্কিট কুকিজগুলো বানাতে পারি। এবং মিষ্টি হিসেবে সেখানে আমরা সুগার ইউজ করব না। আজকের থেকে প্রতিজ্ঞা করো যে কোনো আর্টিফিশিয়াল সুগার আমরা খাবো না। কেননা রক্তে ব্লাড সুগার বেড়ে চলেছে। এই কারণে আমরা ভাবছি যে আমরা হেলদি ফুড খাচ্ছি, ডক্টর বলেছে এই জিনিসগুলো না খেতে, কিডনির পেশেন্ট একজন, অথচ আমরা খাচ্ছি না। মানে আমরা হয়তো সেই জিনিসটাকে মেনটেন করছি, তাও ভাবছি যে এটা কেন, রিপোর্টটা কেন ঠিকঠাক এলো না। অ্যাকচুয়ালি আমরা যদি খুঁটিয়ে দেখি, এই সমস্ত আনহেলদি ফুডগুলো আমরা প্রতিনিয়ত কনজিউম করছি। কেননা যে ব্যক্তি সুগার আছে, ব্লাড প্রেশার আছে, তখন তার মানে ব্লাড সুগার লেভেল তো বেড়ে যাবে এই সমস্ত বিস্কিট কুকিজ খাওয়ার কারণে অবশ্যই। এবং ময়দা আছে, সেখানে চিনি আছে, এবং পাম তেলের মতো জিনিস আছে, এবং যেটা ডাইরেক্ট গিয়ে কিডনিতে এফেক্ট করে। তো সব রিজনগুলোই ঘাটতে হবে, দেখতে হবে যে কি ফুড খেলে পরে আমাদের
শরীর ঠিক থাকে, আর সেটা হলো লিভিং ফুড। শাক সবজি ফলমূল, এর বাইরে আর কি হতে পারে। আর তাছাড়া প্রাণীজ হিসেবে আমরা মাছ খেতে পারি। মাছের তো কোনো তুলনাই নেই। মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের হেলথের জন্য নিড, এবং এই ফ্যাটি অ্যাসিডটা সলিউবল ফ্যাটি অ্যাসিড, তো এর উপকারিতাও আছে। এবং সেই সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা নিজেদেরকে নিজে প্রমিস করতে হবে যে আমরা এই সমস্ত আনহেলদি ফুড, প্রসেসড ফুড খাবো না, প্রসেসড ফুড খাবো না। এবং এই সমস্ত বিস্কিট কুকিজগুলো আমাদের যদি খেতে হয় আমরা বাড়িতে বানিয়ে নেব। ন্যাচারাল সুইটনেস হিসেবে সুগার, চিনি ইউজ করব না, সেখানে আমরা সুগার হিসেবে আমরা কিন্তু খেজুর ইউজ করব। খেজুরে ন্যাচারাল সুইটনেস আছে, আমরা মিষ্টতা আনতে সেটাকে ইউজ করব বরঞ্চ। এবং আমরা ম্যাগি নুডলস তো বাড়িতেও আটার নুডলস বানিয়ে নিতে পারি, সানফ্লাওয়ার অয়েল তাতে ইউজ করতে পারি অয়েল হিসেবে। বাজারে যে নুডলসগুলো বিক্রি হচ্ছে তাতে পাম তেল, পিছনে কি ইনগ্রেডিয়েন্টগুলো পড়ে দেখো একবারের জন্য। পিছনে ইনগ্রেডিয়েন্ট, প্যাকেটের পিছনে ইনগ্রেডিয়েন্ট সবসময় পড়ে দেখবে আটা নুডলস বলে বিক্রি করছে, অথচ আটা নুডলস যত পার্সেন্ট রয়েছে তার থেকে আরও রয়েছে পাম তেল রয়েছে, সেখানে পাম তেল ইউজ হয়েছে, এবং আরও ইত্যাদি ইত্যাদি প্রিজারভেটিভ ইউজ হচ্ছে সেখানে। তো সেটা আনহেলদি, আমাদের রক্তে মিশছে এই রকমই কিছু আনহেলদি খাবার, যেটা ডাইরেক্ট আমাদের রক্তে গিয়ে মিশছে এবং হার্টের বিভিন্ন রকমের ডিজিজ হচ্ছে আমাদের, যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, আর্থারাইটিসের মতো প্রবলেম, এবং পেটের যে কোনো সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা, মেয়েদের এবং ছেলেদের বিশেষ বিশেষ সমস্যা, এই সমস্ত প্রবলেমগুলো এই আমাদের ঠিকঠাক লাইফ লিড না করার কারণেই হচ্ছে। তো আমাদের সঠিক লাইফস্টাইল চুজ করতে হবে। আমরা হেলদি ফুড খাবো, লিভিং ফুড খাবো। হেলদি ফুড বলতে লিভিং ফুড খাবো, শাক সবজি খাবো, মাছ খাবো, যারা আমিষাশী আছেন মাছ খাবেন। দ্যাট ইজ ইট। কতটা উপকারে আসলো ভিডিওটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করবে। তোমরা কেন কমেন্ট করো না, এবং আরও কী ধরনের ভিডিও পেতে চাও বললে ভালো হয়। আমার এই চ্যানেলে হেলদি লাইফস্টাইল এবং সেই সাথে কিন্তু বিউটি রিলেটেড কন্টেন্ট থাকে। তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করব। যাওয়ার আগে আরও একবার বলছি, ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করো। আমি চাই এই সমস্ত প্রসেসড ফুড খাওয়া বন্ধ করো তোমরা, এবং সেই সাথে আনহেলদি ফুড বলতে এই সমস্ত প্রসেসড ফুডগুলো খাওয়া বন্ধ করতে হবে, প্রিজারভেটিভ খাওয়া বন্ধ করতে হবে। প্যাকেটের পিছনে অবশ্যই কোনো জিনিস কিনতে হলে ইনগ্রিডিয়েন্ট দেখে নেবে, তোমরা দেখতে পাবে সেখানে কত বাজে কিছু ইউজ হয়েছে, কত পাম তেল ইউজ হয়েছে, সেখানে ময়দা ইউজ হয়েছে, প্রচুর সুগার ইউজ হয়েছে। তো এইগুলো আমাদের বন্ধ করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিও। স্টে হেলদি, স্টে সেফ। টাটা।